আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে। অনেক ছাত্র হিফজ শুরু করেও কেন শেষ করতে পারে না, আর সেই সাথে জানব হিফজ সফল করার পেছনে তিনটি প্রধান শক্তি কিভাবে একসাথে কাজ করতে হয়। প্রথম অংশ, ছাত্ররা কেন হাফেজ হতে পারে না। আমরা দেখি অনেক ছোট ছেলে মাদ্রাসায় ভর্তি হয় হিফজ করার উদ্দেশ্যে। শুরুটা হয় ভালোভাবে, কিন্তু কিছুদিন পর তারা ভুলতে শুরু করে, মনোযোগ হারিয়ে ফেলে, কেউ মাঝপথেই ছেড়ে দেয়। এর প্রধান কারণগুলো হলো: এক, নিয়ত দুর্বল। অনেক সময় হিফজের শুরু হয় বাহ্যিক অনুপ্রেরণায়, কিন্তু হৃদয় থেকে নিয়ত না থাকলে পড়ায় বরকত আসে না। দুই, অধ্যবসায়ের অভাব। হিফজে সফল হতে হলে প্রতিদিনের পরিশ্রম জরুরি, কিন্তু অনেকে নিয়মিত না পড়ে খেলা বা অলসতায় সময় নষ্ট করে। তিন, মনোযোগের ঘাটতি। হিফজ শুধু মুখস্থ নয়, মন দিয়ে আয়াত মনে রাখা জরুরি। অনেকে শুধু ঠোঁটে পড়ে, মনে গাঁথে না। চার, অভ্যস্ততা না থাকা। যারা নিয়মিত উপস্থিত থাকে না বা নিয়ম না মানে, তাদের পড়া দুর্বল হয়ে যায়। দ্বিতীয় অংশ, হিফজ সফল করার জন্য তিনজন ব্যক্তির ভূমিকা। হিফজ শুধু ছাত্রের একক দায়িত্ব নয়, এটি একটি ত্রিমাত্রিক প্রচেষ্টা। ছাত্র, উস্তাদ এবং অভিভাবক, এই তিনজনের আন্তরিক ও ধারাবাহিক সহযোগিতার ফলেই একজন হাফেজ তৈরি হয়। এক, ছাত্রের দায়িত্ব। তার ইচ্ছাশক্তি থাকতে হবে, নিয়মিত পড়া তৈরি করতে হবে, ভুল হলে হতাশ না হয়ে বারবার চেষ্টা করতে হবে, সময়ের মূল্য বুঝে কোরআনকে অগ্রাধিকার দিতে হবে। উস্তাদের দায়িত্ব, ছাত্রের মানসিকতা বুঝে তাকে ধৈর্যের সাথে শেখাতে হবে, ভালোবাসা ও কড়াকড়ির ভারসাম্য রাখতে হবে, প্রতিটি ছাত্রের অগ্রগতি মনিটর করতে হবে, ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি উৎসাহ দিতে হবে। অভিভাবক, অভিভাবকের দায়িত্ব, হিফজের গুরুত্ব বুঝে বাসায় সাপোর্ট দিতে হবে, মোবাইল, টিভি, খেলাধুলায় সীমাবদ্ধতা আনতে হবে, প্রতিদিন খোঁজ নিতে হবে আজকের পড়া ঠিকঠাক হয়েছে কিনা, কখনো বকা না দিয়ে ধৈর্যের সাথে উৎসাহ দিতে হবে। অতএব শ্রোতা বন্ধুগণ, আমি পরিশেষে বলবো, একজন হাফেজ গড়ে উঠতে হলে ছাত্র, উস্তাদ ও অভিভাবক, এই তিনটি স্তম্ভকে একসাথে এক পথে হাঁটতে হবে। এক পক্ষ দুর্বল হলে হিফজ ভেঙে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন হিফজ করা আল্লাহর দেওয়া এক মহান সম্মান ও মর্যাদা। এটা অর্জন করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সন্তানদের হাফেজ বানানোর তৌফিক দিন এবং আমাদের সবাইকে এই কাজে সাহায্য করার সৌভাগ্য দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।